আর এটা মুরগবনির বাইরে, ঠিক আছে। আর ওই সাইডে বন্ধুরা এখানে যা রেট ভেতরে তাই রয়েছে। আর বন্ধুরা আমাদের কেসারের পাশে কিন্তু এখানে একটা, ঠিক আছে, এই সাইডে একটা চাতাল, ওই সাইড যা বাইরেও রেট তাই, শুধু না, ঠিক আছে। গাছ কিন্তু বন্ধুরা প্রতিভাবে পড়ছে, ঠিক আছে, পড়ে দিচ্ছে কিন্তু বাইরের দিকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। বন্ধুরা চলে এসেছি নতুন আমার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা এখন আমি ভিডিও দিতে পারছি না, তার কারণ দেখতে পাচ্ছি কি অবস্থায় আছি, ঠিক আছে। আজকে একটু চাপ কম আছে, সেই জন্য ধরো আবার ভিডিও বানাইছি। আর এই পাশে কিন্তু জেসিবি আমার চলছে, কারণ আমার যত কাজ ছিল, যতটা ডিউটি ছিল, সমস্ত ডিউটি বন্ধুরা করে দিলাম, তারপরে কিন্তু আবার ভিডিও নিয়ে এলাম, ঠিক আছে। আর বন্ধুরা কেসার এখন চলছে, 3টে বডি চলছে এদিকে, ঠিক আছে। প্রচণ্ড ধুলো উঠছে, বুঝতে পারছো। আর এখনকার দিনে বন্ধুরা ধুলো খুব বেশি হয়, কারণ এইটাই ধরো ধুলো সিজন, ঠিক আছে। আর বর্ষার সময় কিন্তু বন্ধুরা যে ধুলোটা উঠবে, সেই ধুলোটা কিন্তু নাকে লিয়া যায় না, নাক জ্বলিয়ে দেবে, ঠিক আছে। বর্ষার সময় কিন্তু বন্ধুরা ঝপঝপ করে জল হবে, তারপরেও কিন্তু ধুলো উঠবে, ঠিক আছে। ধুলো না ওড়া লয়, ধুলো কিন্তু সব দিনই উঠে, যতই জল পড়ুক তারপরেও কিন্তু ধুলো উঠবে। আর সেই ধুলো কিন্তু যখন নিঃশ্বাস নাকে যাবে বন্ধুরা, তখন নাক কিন্তু একদম পুরো জ্বলিয়ে চলে যাবে, ঠিক আছে। আজকের মতন আমাদের কেসারে কিন্তু চেলি শেষ, ঠিক আছে। যত চেলি ছিল সব বন্ধুরা চেলিগুলো কিন্তু হয়ে দিলাম, আর বাকি যেগুলো জড়ো করেছিলাম সেগুলো কিন্তু এই সাইডে জড়ো হয়ে আছে। আর বন্ধুরা একটা জিনিস হচ্ছে ব্যাপার, যে আমাদের এই কেসারে বোল্ডার ম্যানগুলো কিন্তু খুব চাবুক আছে, ঠিক আছে। কারণ হচ্ছে বোল্ডার ম্যানগুলো সারাদিনে এত তাড়াতাড়ি মাল ভেঙে দেয়, মানে যে পাথর বড় বড় বোল্ডারগুলো আছে এত তাড়াতাড়ি ভেঙে দেয় যে কি বলবো, জড়ো করা রাখার জায়গা নাই, ঠিক আছে। অন্য কেসারে কিন্তু বন্ধুরা 12টা থেকে 1টা 2টোর মধ্যেই কিন্তু সব মাল শেষ হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের এপাশ থেকে চাতালগুলো সব পুরো ক্লিয়ার, এবারে যত আছে সব এখানে ক্লিয়ার, মানে এগুলোতে কিন্তু বোল্ডার পড়বে, সেজন্য জায়গা আছে, ঠিক আছে। আর এখানে কিন্তু বন্ধুরা যত গাড়ি তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু 12 চাকা গাড়ির মাল, ঠিক আছে। কোনোটা কিন্তু 10 চাকা গাড়ি নয়, সব 12 চাকা টাটা প্রাইমের মাল, ঠিক আছে। আর ওই সাইডে বন্ধুরা যেগুলো আছে সেগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে, এবার যা আছে বাকি সব জড়ো করা মাল, ঠিক আছে। এ পাশে জড়ো করা, ওই পাশে জড়ো করা, চারিদিকে তোমরা দেখতে পাবো বন্ধুরা সব জড়ো করা মাল, কিন্তু এই সাইডে সব জড়ো করা মাল। আর আমাদের কিন্তু বন্ধুরা দ্বিতীয় চাতাল, ঠিক আছে। এই সাইডে একটা চাতাল, ওই সাইডে একটা চাতাল। আর এই সাইডে চাতালটা বন্ধুরা জল কিন্তু মরে না, এখানে দেখতে পাচ্ছি জল, এই জল কিন্তু বন্ধুরা এখনো মরে নাই, ঠিক আছে। আর এখানে কিন্তু বড় করে লালা কাটা আছে, যেটাকে ড্রেন বলছে, সেই ড্রেন কাটা আছে। আর এই ভেঙে কিন্তু সোজা চলে যাবে একটা নদীকে, ঠিক আছে। চারিদিকে বন্ধুরা কিন্তু একদম সব অপশন করা আছে জল মরা, তবু কিন্তু এই জায়গাটা কিন্তু খাল হয়ে গেছে বলেই কিন্তু জল মরছে না, ঠিক আছে। এই জায়গা দেখছো তো জল মরেই না, এটা জলটা আজকে হয় না বন্ধুরা, 3-4 দিন আগে হয়েছে, এখনো কিন্তু জল মরে না, সব জল সরছে। তো একবার এই চেলিটা উঠে গেলে কিন্তু বন্ধুরা এখানে ডাস নিয়ে পুরো লেভেল করে এটা হাইট করতে হবে, তাহলে কিন্তু এই জায়গাতে জল আর দাঁড়াবে না। এই জায়গাটা ডাউন হয়ে গেছে বলেই কিন্তু জলটা যায় না, আর এই সাইডটা কিন্তু পুরো হাইট হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু জলটা যায় না। আর চাতালের এই সাইডে বন্ধুরা প্রচন্ড পরিমাণ কিন্তু চেলি স্টক আছে, যেমন এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে দেখতে পাচ্ছ, চারদিকে কিন্তু চেলি স্টক আছে। আর বন্ধুরা এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছ জেসিবিটা এখন খেলছে, এটা কিন্তু বাংকার আছে, ঠিক আছে। এখানে কিন্তু চেলিগুলো সব ওখানে ভরি, তারপরে কিন্তু মেশিন দ্বারা ওইভাবে যায়, ঠিক আছে। আর ওই সাইডে আছে মেশিনগুলো। আর এটা কিন্তু আমাদের 2তলা অফিস মুরগবনির সামনে, তোমরা এলেই দেখতে পাবে, ঠিক আছে। আর বন্ধুরা এগুলো কিন্তু সব 12 চাকা গাড়ি মাল, 12 চাকা গাড়ি মাল দেখো কত এসছে, ঠিক আছে। আর আমাদের দুটো চাতাল বললাম, ওই পাশে চাতাল একটা, এই পাশে চাতাল একটা। আর এই পাশে চাতালটা কিন্তু বন্ধুরা খুব ভালো, ঠিক আছে, কারণ এই চাতালটা পুরো মাটি ভরে করা হয়েছে, আর খুব ভালো। আর বন্ধুরা এত পরিমাণ এখন 3-4 লেগে গেছে যে তোমাদের কি বলবো, এই সাইডে দেখো প্রচুর 3-4, প্রচুর, মানে গাড়ি ঢুকেই না বলতে পারো। কালকে একটু সোমবার ছিল কালকে, আর কালকে কিন্তু একটু বেশি পরিমাণে গাড়ি ঢুকেছিল, এখন কিন্তু বন্ধুরা গাড়ি ঢুকে না, মার্কেটে একবারে গাড়ি ঢুকে না। আর এইখানে কিন্তু বেশিরভাগ 5-8 বলো, 3-4 বলো, হাফ ইঞ্চি বলো, সব থেকে বেশি টান হচ্ছে কিন্তু বন্ধুরা ডাস আর কোয়ার্টার ডাস কিভাবে লোড হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখাই। আর বন্ধুরা ডাস কোয়ার্টার হাফ ইঞ্চি দেখার আগে তোমাদেরকে 5-8 ফার্স্ট দেখাই। এটা হচ্ছে বন্ধুরা আমাদের কেসারের 5-8, ঠিক আছে। 5-8টা একবার সামনে থেকে দেখালাম। 5-8 কিন্তু বন্ধুরা খুব সুন্দর সাইজ কিন্তু খারাপ না, ঠিক আছে। আর এটা মুরগবনির বাইরে, ঠিক আছে। এখন বন্ধুরা কিন্তু মুরগবনির বাইরে বা ভেতরে দুটোই কিন্তু সেম দাম, ঠিক আছে। এখানেও যে রেটে মাল পাবে বন্ধুরা, সেই রেটে ভিতরে কিন্তু মাল পাবে। আর এখানে বন্ধুরা আছে হাফ ইঞ্চি, ঠিক আছে। হাফ ইঞ্চি বন্ধুরা এখানে যা রেট ভেতরে তাই রেট, ঠিক আছে। এখন বন্ধুরা মার্কেট একটু ডাউন হয়ে গেছে, এদেরকে লস করে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে বন্ধুরা যে এই পাশে কিন্তু গাড়ির চাপ কম, ঠিক আছে। সবাই জানে যে ভেতরে সস্তায় মাল দেয়, তাই কিন্তু গাড়িগুলো সব ভেতর থেকে তখন বাইরে বেরোচ্ছে, ঠিক আছে। এবার তো আগে ধরো ভাইরাল হয়ে বসে আছে, সবাই জানে যে হ্যাঁ ভাইরাল হয়ে বসে আছে, ভেতর দিকটা সব গাড়ি কিন্তু ভেতর দিকে যেছে, কিন্তু বাইরের দিকে কেউ মাল দেয় না। বাইরের দিকে কখন নেয় বন্ধুরা, যখন 10টার পরে, এই দিয়ে কিন্তু বন্ধুরা সারা রাত লোড হয়, ঠিক আছে। তাই কিন্তু এখানে রাতেই সব গাড়ি, যত গাড়ি আছে বন্ধুরা সব কিন্তু রাতেই। চলো বন্ধুরা এবার তোমাদেরকে ডাসও দেখায়, আর তার এগুলো দেখালাম 5-8 কীভাবে পড়ছে, ঠিক আছে। প্রোডাকশন দেখো 3টে বডি চলছে, সব দাঁড়িয়ে বিশাল প্রোডাকশন বিরাট। আর এই যত গাড়ি আছে বন্ধুরা সব কিন্তু ভেতর দিক থেকেই কিন্তু আসছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে এবার ডাসও দেখা যায়। বন্ধুরা এত পরিমাণে কোয়ার্টার আর এত পরিমাণে ডাস লোড হচ্ছে যে দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। মার্কেটে এগুলো ধরো পুরোনো ডাস,
পুরোনো কোয়ার্টার, যে কোয়ার্টার বন্ধুরা অনেক দিন থেকে কিন্তু লেগে আছে, ঠিক আছে। এগুলো সাইডে ধরো লেগে থাকে, শুধু এই কেসা বলে নয়, সব কেসারই কিন্তু এইভাবে লেগে থাকে। আর ডাস্টটা কিরকম ভাবে আছে চলো তোমাদেরকে দেখাই। 5 দেখলে, হাফ ইঞ্চি দেখলে, 3/4 দেখলে সমস্ত মাল তোমরা দেখে নিলে, কিন্তু তার এগুলো এবার কোয়ার্টারটা দেখে নাও। কোয়ার্টার কিন্তু বন্ধুরা এই যতটা আছে ততটা কিন্তু নতুন কোয়ার্টার, ঠিক আছে, এটা নতুন কোয়ার্টার। আর বন্ধুরা ডাস্টও দেখে নাও, ডাস্ট কিন্তু বন্ধুরা প্রচন্ড অল্প পরিমাণে, ডাস্ট কিন্তু বেশি নাই। আর ডাস্টে বন্ধুরা বাইরে কিন্তু 20 টাকা টন হিসেবে কিনে, ঠিক আছে। আর এগুলো কিন্তু 20 টাকা টন হিসেবেই কিনতে হবে, এগুলো সব 20 টাকা টন হিসেবে। যত গাড়ি আছে বন্ধুরা সব কিন্তু ভেতর দিক থেকে আসছে, কারণ সবাই জানে না যে রেটটা কেমন কিভাবে চলছে, ঠিক আছে। ভেতরে কিন্তু রেট যা, বাইরেও রেট তাই। শুধু ব্যাপার হচ্ছে ডাস্টে এখানে 20 টাকা টন হিসেবে বিক্রি করে, আর ভেতরে বন্ধুরা ডাস্টে উঠে না, তাই কিন্তু অনেক অনেক জায়গায় টাকা দিয়ে বিক্রি করে, আবার অনেক অনেক জায়গাতে কি করে যে ফ্রি, ডাস্ট ফ্রি, বক্সেস ফ্রি, সব ফ্রি। কিন্তু বন্ধুরা যেই পরিমাণ চাঁদা লেগে যাবে, যেই পরিমাণ লেগে যাবে এখন, তো তোমার ডাস্ট লেয়ার থেকে 20 টাকা টন হিসেবে কিনে নেওয়াই ভালো। কারণ হচ্ছে ভেতরে অনেক জামের ব্যাপার আছে, চাঁদার ব্যাপার আছে। আর বাইরে কিন্তু বন্ধুরা এখানে মুরগবনি বাইপাস থেকে উঠেই পেট্রোল পাম্পটা পেরিয়েই কিন্তু সামনেই পড়ে যেছে, ঠিক আছে। আর যত গাড়ি আছে বন্ধুরা সমস্ত গাড়ি কিন্তু ভেতরের দিকে যেছে, তোমরা একবার দেখতে পারো এখানে সব ভিতরের দিকে যাচ্ছে, যত গাড়ি আছে সব ভিতরে, সব সব কিন্তু বন্ধুরা চলে এসেছে হরিণসিংহা, জগৎপুর এই সাইডে, ঠিক আছে। আর যেগুলো পাথর চালা আছে বন্ধুরা, পাথর চালে তো এখন গাড়ি পাই না, এমন অবস্থা। ওখানে আমি কাজ করছিলাম কিছুদিন, তো ওখানে আমাকে বাধ্য হয়ে ছাড়তে হলো, ওইদিকে গাড়ি যায় না, এমন অবস্থা, ঠিক আছে। আর এদিকে বন্ধুরা ডাস্ট পুরোনো হোক নতুন হোক সমস্ত ডাস্ট কিন্তু ধরে উঠে গেছে, ঠিক আছে। কারণ ডাস্টের এখানে ডিমান্ডই আলাদা, যত আছে সব ডাস্টের বিরাট ডিমান্ড, আর ডাস্ট কিন্তু সব উঠে গেছে। আর বন্ধুরা আমাদের কেসারের পাশে কিন্তু এখানে একটা কেসার আছে, এই কেসারে বন্ধুরা ভাই এত পরিমাণ গাড়ি যে ধারণার বাইরে, ঠিক আছে। আমি সকাল থেকে একবার দেখছি যে টানা কিন্তু গাড়ি লোড হয়ে যেতে, ঠিক আছে। আর মুরগবনি এইসব কেসারগুলোতে কিন্তু কেউ কাজ করতে পারবে না, কারণ হচ্ছে বন্ধুরা এখানে সকাল 5টা থেকে, ভোর 5টা থেকে বোল্ডার ম্যান আছে যেগুলো পাথর ভাঙে, তো তারা কিন্তু 10 গাড়ি 12 গাড়ি মাল ভাঙে, ঠিক আছে। অনেকগুলো বোল্ডার ম্যান আছে, তো আমি কোনোদিন ভিডিও টাইম পেলে তোমাদেরকে দেখাবো যে কতগুলো বোল্ডার ম্যান আছে। তো সেই বোল্ডার ম্যানদের সঙ্গে খাটতে খাটতে কিন্তু বন্ধুরা টাইমই পায় না, ঠিক আছে। আর ভোর 5টা থেকে এখানে ধরো রাত 2টো 1টা 3টে 4টে সারা রাতই গাড়ি লোড হয়। ধরো গাড়ি আসার সাথে সাথে ম্যানেজার একটি স্লিপ কেটে দেবে, সেই স্লিপ কেটে দেওয়ার পরেই কিন্তু গাড়িটা লোড হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবেই কিন্তু এখানে লোড হয়, আর প্রচন্ড পরিমাণ লোড হয়, এত গাড়ি লোড হয় বন্ধুরা। আমাদের পাশে যে আরো কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো দেখতে পাচ্ছ হলুদ কালারের, ঠিক আছে, ওই কেসারগুলোতেও কিন্তু বন্ধুরা একই রকম অবস্থা, ঠিক আছে। ওইগুলো কিন্তু বড় কোম্পানি, তাই ওখানে একদম ডাইরেক্ট খাদান থেকে মাল আসে কিন্তু ঢেলে দেয়, ঠিক আছে। আর গাড়ি যত আছে সব রাতেই লোড হয়। এরপরে মুরগবনি যতগুলো কেসার আছে সব কিন্তু গাড়ি বন্ধুরা রাতে, দিনে কোনো সিস্টেম নাই, সব গাড়ি কিন্তু রাতেই লোড হয়। তো এরকমই তোমরা গাড়ি যদি লোড করাতে চাও, ওই হরিণসিংহের ভিতরে বা বাইরে দুই জায়গায় এখন কিন্তু সেম রেট চলছে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে কি হবে তা জানি না, কিন্তু এখন কিন্তু মার্কেটে গাড়ি নাই বলে কিন্তু 2 জায়গাতেই কিন্তু মাল সেম। কারণ কেসার বন্ধুরা চালাতে হবে, ঠিক আছে। কেসার চালাতে গেলে মালিকদেরকে লিজ লাগবে, ঠিক আছে। যে কেসারগুলো এখন সব বেশিরভাগ কিন্তু লিজ কেসার, আর লিজ কেসার বন্ধুরা এই যে আমাদের মালিক নিয়েছে তাতে ধরো লিজ দিতে হবে, সেই জন্য কিন্তু কম টাকার মধ্যে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। লাভ বেশি করার দরকার নাই। এবারে দেখো 3/4 বন্ধ করা আছে, 3/4 যে বেল আছে বন্ধুরা সেই বেলটা কিন্তু ঘুরে না, ভালো করে দেখো, এটা টোটালি বন্ধ করে দিয়েছে। আর এপাশে যেটা আছে 5/8 চলছে, দেখো সবই বেল চলছে, কিন্তু 3/4 কিন্তু বন্ধুরা চলে না, ঠিক আছে। 3/4 বন্ধুরা টোটালি এখন বন্ধ করা আছে। তো চলো বন্ধুরা আজকে মতন এতটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই।